ভারতে ভারতে আগরতলা বাংলাদেশ উপ হাই কমিশনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী হামলা ও বাংলাদেশে সন্ত্রাসী ইসকন নিষিদ্ধের দাবিতে আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, 24 সালে 5 আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে দিল্লির দাদাবাবু বিভিন্নভাবে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছে। সেই স্বৈরাচারের পতন দিল্লির দাদাবাবু মেনে নিতে পারেনি। বাংলাদেশ শান্তিপূর্ণ একটি রাষ্ট্র, শান্তির দেশ। ওরা বিভিন্ন মিডিয়ায় মিথ্যাচার করে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদেরকে হামলা করে হত্যা করা হয়, সংখ্যালঘু নির্যাতিত, সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে। ভারতের কয়েকটি পাগলা মরম বেসরা মিডিয়া সাংবাদিক আছে একটা পাগল হয়ে যায়, এবং কয়েকটা মিডিয়া বাংলাদেশেও কিছু মিডিয়া তাদের সুরে সুর মিলে দালালি করে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদেরকে হামলা করা হয়, হত্যা করা হয়। বাংলাদেশের সেই দ্বিতীয় স্বাধীনতা সেই ভারতের দাদাবাবু মানে নিতে পারেনি। আসলে শেখ হাসিনার সম্পর্ক আর মোদির সম্পর্ক ছিল পরকীয়ার সম্পর্ক। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ওর দরদ ছিল কিন্তু ভারতের প্রতি। সেই ভারতের কাছে বাংলাদেশের পুরো মানচিত্রটাকে বিক্রি করে দিতে চেয়েছিল। সেই পরকীয়ার সম্পর্ক পতন হয়েছে, সেটা দাদাবাবু মেনে নিতে পারেনি। বিভিন্নভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছে। মুসলমানের ঘাঁটি বাংলাদেশের মাটি, এই মাটিতে হিন্দুত্বের কোনো দায় হবে না, হিন্দুত্ববাদী হিন্দুত্বের কোনো দায় হবে না। আমাদের উপর, আমাদের মানচিত্রের উপর যারাই একা দাঁড়বে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনাকেই 2 মিনিট রাখতে দেয় নাই। কিভাবে পালিয়ে গেছে বঙ্গভবন থেকে সেটা সাধারণ জনগণের দেখা আছে। আমরা একটা কথা বলতে চাই, 16 দিনের আন্দোলনে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। সন্ত্রাসী সংগঠন দিয়ে বাংলাদেশে 5 আগস্টের পর বিভিন্ন সভা সেমিনার করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ ও প্রশাসনের উপর হামলা চালায় এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে। গত 24 তারিখ ইসকন সদস্য, ইসকনের সন্ত্রাসী লিডার চিন্ময় কৃষ্ণ দেবকে গ্রেফতার করার পর সেই বাংলাদেশের প্রতি ভারতের হুমকি, ভারতের সেই সন্ত্রাসীরা বাংলাদেশের বর্ডারে এসে ঝুঁকি দেয়, ওরা বাংলাদেশে ঢুকে পড়বে, ওরা বাংলাদেশ থেকে তাদের প্রভু নাকি মুক্তি করবে প্রভুকে। আমরা বলি আপনারা আসেন, বাংলাদেশের প্রশাসনকে বলি দাদাবাবুদেরকে আসতে দেন, আমরা দেখতে চাই শেষ পর্যন্ত ওদের করণের দুটি ঠিক থাকে কিনা। বাংলাদেশ সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সব সময়ে মিলেমিশে আছি এই দেশের মধ্যে। এই দেশের মধ্যে যারাই অরাজকতা সৃষ্টি করতেছে তাদের জন্য একটাই কথা বলবো যে এই দেশের মুসলমান, এই দেশের জনগণ কেউই ঘুমিয়ে নয়, সবাই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সবাই দাঁত ভাঙ্গা জবাব দিবে যদি আপনারা আমাদের মানচিত্রের মধ্যে, আমাদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চান। ইনশাআল্লাহ এই বাংলার মানুষ আপনাদেরকে ছেড়ে দিবে না। এবং আমরা আমাদের হিন্দু ভাইদের বিপক্ষে নয়, আমরা আমাদের খ্রিস্টান ভাইদের বিপক্ষে নয়, আমরা তাদের পক্ষে আছি, তারাও আমাদের পক্ষে আছে। যারা বুঝবা তারা সবাই বুঝে যে কোনটা অন্যায়, কোনটা অপরাধ। যেটা অপরাধ, অপরাধকে আপনারা যারা অপরাধ বলবে তারাই সঠিক মানুষ। তো আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই। আমরা দেশের মধ্যে আমাদের ইসলাম নিয়ে যদি কোনো কথা উঠে, যে বা যারা ইসলাম নিয়ে কথা তুলবে, যে বা যারা দেশ নিয়ে কথা তুলবে, তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। পূর্বেও আমাদের এরকম হয়েছে, এখনো হইবে, এবং আগামীতেও এরকম আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।